আসামের পাথারকান্দি সমষ্টির মন্ত্রী গ্রামে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত প্রাচীন 104তম মহারাস লীলা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক এককালীন 25,000 টাকার অনুদান পেলেন মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা। এ মর্মে মঙ্গলবার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের পক্ষে এক প্রতিনিধি দল মন্ত্রী গ্রামে উপস্থিত হয়ে সরকারিভাবে বরাদ্দ চেকটি মন্দির পরিচালনা কমিটির হাতে তুলে দেন। এতে মন্ত্রী গ্রামের সনাতনী জনগণ মুখ্যমন্ত্রী সহ সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্থানীয়দের কথায় বর্তমান শাসক দল সুখে দুঃখে পূজা পার্বণে জনগণের পাশে দাঁড়াচ্ছে, আগে এমনটা ছিল না, তাই তারা বিজেপি সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। আমার এমএলএ মহোদয় কর্মবীর কৃষ্ণেন্দু পাল মহোদয় যেভাবে কাম চলাই আছে আমি খুব সন্তুষ্ট হৈছোঁ। সেইকাৰণে তেখেতেও আমাক অনুদান দিছে ৰাসৰ কাৰণে, আৰু ভৱিষ্যতেও আমি পাম বুলি আশা কৰিছোঁ, আৰু তেখেতৰো মই দীৰ্ঘ জীৱন কামনা কৰিছোঁ। শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির মন্ত্রীগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের পাথারকান্দি এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাতে উদ্যুক্ত হয়ে আমাদের যে অনুদান দান করতেছেন, এইটা ভগবান বলতেছেন আমার জন্য তোমরা যদি যা কিছু করো আমি তোমাদের পরকালের জন্য আমি রেখে দেব। তাই আজকে ওনারা যে টাকা এই মহৎ কার্যে আজকে আমাদের বিতরণ করতেছেন, সেই মহৎ টাকা ওনাদের এবং আমাদের পরকালের ফান্ডে ও পরকালের ব্যাংকে জমা থাকবে। তাই আমরা আশা করি মানব জীবন লাভ করে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি আমরা কিছু কর্ম করিতে থাকি, এইটা আমাদের পরকালের জন্য অক্ষয় রূপে থাকবে। তাই আমরা আশা করি আমাদের বর্তমান এক্সিস্টিং সরকার আমাদের জনগণের উদ্দেশ্যে এবং ভগবত সেবার উদ্দেশ্যে যে কর্ম করতেছে সেইটা আমরা অনেকক্ষণ দীর্ঘায়িত আমরা উপলব্ধি করতে পারতেছি। তাই আমরা আশা করি, ভগবান বললেন যে আমার উদ্দেশ্যে কর্ম করলে তার কোনো ক্ষয় নেই। তাই আমরা আমাদের বর্তমান বিজেপি সরকার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আমাদের আসামের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং আমাদের ওনাদেরই প্রতিনিধি স্বরূপ আমাদের কৃষ্ণেন্দু পাল যে মহৎ একটা কাজে অংশগ্রহণ করে আমাদেরকে আমাদের প্রতি বৎসরের মতো যে লীলার আমাদের একটা সম্পন্ন করার একটা আমাদের সুযোগ দিতেছেন, এদের জন্য আমরা ওনার কাছে আমি আমার সমস্ত গ্রামের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে আমার অন্তঃস্থল থেকে ওনাদের বিশেষ আন্তরিক ধন্যবাদ জানাই। আজি আমি আছো শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির মন্ত্রীগ্রাম। আজি আমি আহিছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আৰু আমার বিধায়ক কর্মবীর শ্রী কৃষ্ণেন্দু পাল ডাঙরিয়া তেখেতৰ দিয়া অনুদান এই মন্দিৰত পূৰ্ণিমাৰ ৰাজ উপলক্ষত দিয়া এটা অনুদান আমি কমিটিৰ হাতত দিবৰ কাৰণে কমিটিৰ হাতত তুলি দিবৰ কাৰণে আমি আহিছোঁ। লগত আছে আমাৰ এই মণ্ডপৰ পৰিচালনা কমিটি আৰু লোকেল ৰাইজ। আমি এই সভাৰ মাধ্যমত আজি আমাৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আৰু বিধায়ক কর্মবীর শ্রী কৃষ্ণেন্দু পাল ডাঙরিয়াক আমি অশেষ ধন্যবাদ জানাও। কারণ বিগত দিনত যি সরকার আৰু নেতা আৰু জনপ্রতিনিধিবোৰ আছিলে সিহঁতে এনেকা চিন্তাধারা কৰা নাছিলে, আৰু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের পিরিয়ডত আমি পূজা হলেও জগন্নাথ প্রভুর রথযাত্রা হলেও আৰু পূর্ণিমা রাজ হলেও এনেকা সদায় অনুদান দি থাকে। সেইকাৰণে আজি সভাৰ মাধ্যমত আজি আমি তেখেতক আমি অশেষ ধন্যবাদ জনাও, আৰু জগন্নাথ প্ৰভুৰ ওচৰত আমি থিয় হৈ কিনে সিহঁতৰ দীৰ্ঘায়ু আমি কামনা কৰোঁ, আৰু সিহঁতে সদায় জনসেৱা কৰিব সুযোগ পায় এইবুলি আমি কমিটিৰ হাতত চেক আমি তুলি দিওঁ, আৰু কমিটিৰ পৰা আমি
এটা দুটা কথা আমি কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।